হ্যালো ফ্রেন্ডস, সিভি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে জেকা এক্সাম দেবে, দেখো জেকা এক্সামের পরে তোমাদের কিছুটা তোমরা সময় পাবে, রেজাল্ট আউট হবে সেটা তোমরা জানতে পারবে, তারপর একটা কলেজে অ্যাডমিশন প্রসেস হবে। আমি তোমাদের আজকে ভিডিওতে যেটা অ্যাডভাইস করতে চাইবো সেটা মানলে তোমাদেরই সুবিধা হবে। দেখো, আমাদের কাউন্সেলিং হওয়ার পর তোমরা জানতে পারবে যে কোন কলেজে তোমরা অ্যাডমিশন পাবে, কোন ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন পাবে। তো মোটামুটি যাদের প্রিপারেশান হয়ে গেছে, যারা মক টেস্ট দিচ্ছ বা যারা পরীক্ষা দিয়ে আসবে, তারা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের মোটামুটি কীরকম পরীক্ষাটা হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সবাই তো আমাদের গভর্নমেন্ট কলেজে চান্স পাবে এরকমটা হবে না, গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পাবে সেটা অত সহজ না। তো আমাদের এখানে যে সেলফ ফাইন্যান্স যে কলেজগুলো আছে, আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে, বা আমাদের কিছু কিছু ক্ষেত্রে কল্যাণী ইউনিভার্সিটিও আছে, অনেকে কল্যাণী ইউনিভার্সিটিতেও চান্স পায়, আন্ডারে বিদ্যাসাগর আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ইউনিভার্সিটি হোক না কেন, সব ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু এক, এবং সাবজেক্টগুলো সেমেস্টার ওয়াইজ আগে পরে করে থাকে। তো আমরা যেটা এর আগেও তোমাদের অ্যাডভাইস করেছি যে তোমরা অন্তত ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাস আছে সেইটা পড়া শুরু করে দাও, কেননা জেকা এক্সাম হয়ে যাওয়ার পর ওই সময়টা কিন্তু একদমই নষ্ট করা উচিত না। কেননা তোমাদের দেখো, ম্যাকআউট ইউনিভার্সিটি যদি তুমি ধরো, তাহলে ম্যাকআউট ইউনিভার্সিটিতেই যদি তোমাদের ভর্তি হতে হয়, তাহলে ফার্স্ট সেমেস্টারে তোমাদের কিন্তু 4টে কম্পালসারি পেপার পড়তেই হবে। কেননা এখন এমসিএ 2 বছরের যেহেতু, তাহলে সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, নাম্বার অফ পেপার অনেক বেড়ে গেছে। তো ফার্স্ট সেমেস্টারে তোমাদের পাইথন প্রোগ্রামিং আছে, আরডিবিএমএস আছে, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে, আর ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। এই 4টে পেপারের সিলেবাস এতটাই বড়, এটা কিন্তু 3 মাসে কমপ্লিট হবে না, 4 মাসেও কমপ্লিট হবে না। এটা আমি তোমাদের বলছি, আমার ব্যক্তিগত মত। 8-9 মাসের সিলেবাস। তো এবার 8-9 মাস কি তুমি পাবে সময়? সেটা পাবে না। সেই জন্য আমি বলছি আগে থেকে কিন্তু পড়া শুরু করে দাও। আর পাইথন প্রোগ্রামিংটা আমাদের এমসিএ লেভেলের যে সিলেবাস হয়, এখানে কিন্তু ডেটা সায়েন্স পার্টটাও কিন্তু থাকে, এবং এই পাইথন প্রোগ্রামিং এখন যদি না শেখো তাহলে পরে আর শেখার সময় পাবে না। তো সেটা মাথায় রাখবে। আর ডিসক্রিট ম্যাথামেটিক্স, আরডিবিএমএস, কম্পিউটার অর্গানাইজেশন, আর্কিটেকচার, এই সাবজেক্টগুলোর মধ্যে সবই কিন্তু ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন বেশি আছে, ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন বেশি আছে। কেননা মুখস্থ করে লিখে আসার কিন্তু কোনো ব্যাপার নেই। সেই জন্য ব্যাপারটা বুঝে পড়তে হবে, এবং পরীক্ষার হলে কিছু বানিয়ে লিখতে পারবে না। আর এখন আমাদের সবাই জানো পরীক্ষা সিসিটিভি সার্ভিলেন্সে হয়। তো সেক্ষেত্রে কোনো অসৎ উপায় তুমি অবলম্বন করতে পারবে না। যারা পরে দেখা যাবে এই অ্যাটিটিউড নিয়ে যারা থাকবে, তারা একটু খোঁজখবর নিয়ে সিনিয়রদের সাথে কথা বলে দেখবে যে তারা কি প্রবলেম ফেস করেছে, তারাই তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবে। কারণ এখন কিন্তু ঠিকঠাক পড়তে হবে, সিলেবাসে কোনো সাজেশান হয় না, আবারও বলে দিচ্ছি, সবই পড়ে যেতে হবে। তুমি যদি বলো এত সিলেবাস কমপ্লিট, কিচ্ছু করার নেই, তোমাকে সব পড়ে যেতে হবে। এবং আমরা দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটি হোক, অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা এমসিএ পড়াই। এমসিএ দীর্ঘ 9-10 বছর আমরা পড়াচ্ছি, পড়িয়ে আমরা অভ্যস্ত। আমরা একটা ওয়েল ফরম্যাট ফলো করে পড়াই, যাতে স্টুডেন্টের ওভারঅল যাতে কভার আপটা হয়ে যায়। এবং আমাদের নিজেদের হাতে তৈরি করা নোটস আছে, সেই হ্যান্ড রিটেন নোটসগুলো দেখে আমরা পড়াই, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। সেটা স্টুডেন্ট দেখে পরীক্ষার হলে সেইভাবে তারা ইজি ওয়েতে যাতে লিখে আসতে পারে। এবং এটা আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমাদের এটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। আর আগে থেকে দেখো পড়া শুরু করলে চাপটাও অনেক কম হবে। তারপর আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন থাকে, আমরা জানি সেই সময় কলেজও ছুটি থাকে, আমাদের ইনস্টিটিউটও ছুটি থাকে। তো সেটা কোনো অসুবিধা হবে না, তখন সেই গ্যাপটা তোমার মেকআপ হয়ে যাবে। আর এটা আমি ওই জন্য আবারও বলছি যে অনেকেই বসে থাকে যে কাউন্সিলিংয়ের ভরসায়, সেটা একদমই করো না। ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাসের পড়া শুরু করে দাও। কেননা যে ম্যাকআউট ইউনিভার্সিটি ফার্স্ট সেমেস্টারে আমি সাবজেক্টগুলো বললাম, অন্য কোনো ইউনিভার্সিটিতেও ওই সাবজেক্টগুলোই আছে, সেটা হয়তো আগে পরে করে আছে সেমেস্টার ওয়াইজ। তো যাই হোক, তোমরা কোনো না কোনো টিচারের গাইডেন্স নাও, আমাদের কাছেই যে আসতে হবে আমি সেটাও বলছি না। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর আমরা একদম ছোটো ছোটো ব্যাচে পড়াই, যাতে স্টুডেন্টদের সরাসরি ফ্যাকাল্টির সাথে ইন্টারাকশনটা যাতে ভালোভাবে হয়। একদম ছোটো ব্যাচে আমরা পড়াই। তো যাই হোক, এটা তোমরা দেখে তোমরা এখন জেকা পরীক্ষাটা ভালো করে দাও। আর জেকা এক্সাম হয়ে গেলে আমি আবারও বলছি, পড়া শুরু করে দাও। এবং ম্যাকআউট ইউনিভার্সিটির অন্তত সিলেবাসটা তোমরা পড়া শুরু করে দাও। অন্যান্য ইউনিভার্সিটির সিলেবাসও তুমি ওয়েবসাইট গেলে দেখতে পারবে। তো সেইখান থেকে তোমরা একটা আইডিয়া করে নিতে পারবে যে মোটামুটি ফার্স্ট সেমেস্টারে কমন কী কী সাবজেক্ট থাকে। তো সেই সাবজেক্টগুলো পড়া শুরু করে দাও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।